বাইরে ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ। সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পড়লে মনটা খুব ভালো হয়ে যায় আমার। আর এখানে ছোট ছোট গাছ লাগিয়েছে বাবা, এগুলো চন্দ্রমল্লিকার গাছ। এগুলো বড় হতে হতে ফুল আস্তে আস্তে শীত হয়ে যাবে। ফুলগুলো হতে অনেক দেরি আছে। যখন ফুলগুলো হবে তখন আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এর আগের বছর তোমাদের সঙ্গে মনে হয় আমার একটা সবজি বাগানের ভিডিও শেয়ার করেছিলাম, তোমাদের খুব পছন্দ হয়েছিল। তো এবছর যদি সেরকম আবার কিছু হয় শীতকালে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে অনেক কিছু আছে, তার আগে পুজো আছে, আমাদের বাঙালি সবার প্রিয় দুর্গোৎসব আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, অনেক কিছু আছে। তো সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজকে যার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, তখনই আগে ভিডিওতে বললাম যে বর্ষাকাল আমাদের মনে হয় অনেকেরই পছন্দের। আমার বর্ষাকাল খুবই পছন্দের। হ্যাঁ, কাদাটা একটু মাঝে মাঝে পছন্দ হয় না রাস্তায় বেরোলে, কিন্তু বর্ষাকালটা আমার ভীষণ পছন্দের। এখনও ইচ্ছা করে যে ছোটোবেলার মতন ওই জলে নৌকো ভাসাবো, তারপরে হচ্ছে বৃষ্টিতে ভিজবো একদম, কিন্তু এখন আর বৃষ্টিতে ভেজা হয় না। কারণ এমনিও এখন ভাইরাল ফিভার চারিদিকে ছড়িয়ে আছে, তো সেই জন্য আর বৃষ্টিতে ভেজা হয় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভিজি লুকিয়ে, মাকে লুকিয়ে। মা এখনও বকা দেয়, যাস না, বেরোস না, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, এই জন্য। যাই হোক, মায়েরা তো একটু চিন্তা করেই, এই জন্যই হয়তো বলে। তো আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে বর্ষাকাল বলেই বানাচ্ছি, যেহেতু আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। অনেক দিন ধরেই মাস্কা বানের একটা ভিডিও দেখছিলাম আমি, ঠিক আছে, বান মাস্কা আর মাস্কা বান সামথিং কিছু হবে হয়তো। ওটা যত সম্ভব ইরানের কোনো কিছু ফেমাস কোনো ফুড হবে। ফুড ঠিক নয়, মানে আমাদের ওই পাউরুটি বাটার লাগিয়ে যেরকম সামথিং কিছু হয়, ওরা আর একটু কিছু মেশায়। তো সেগুলো তোমাদের সঙ্গে আমি বিকালবেলা রেসিপিটা শেয়ার করব। তাই ভাবলাম যে আজকে একটু এলাচ দিয়ে চা আর ওই মাস্কাবানের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদেরকে যেরকম বলছিলাম যে সন্ধ্যেবেলা বান মাস্কার আমি রেসিপিটা দেখাবো, তো এখন আমি সেই বান মাস্কাটাই বানাতে চলেছি। তো দেখতে থাকো আমি ওটা কী করে বানাচ্ছি। খুবই সিম্পল রেসিপি, জাস্ট 2 মিনিটে হয়ে যাবে। চলে আসো। তো বান মাস্কা বানানোর জন্য এখানে আছে বাটার। আমি আমুল বাটার নিয়েছি, তোমরা যেই বাটার খাও সেটা নিতে পারো। এখানে আছে মিল্কমেড, আমি নিয়েছি নেসলের মিল্কমেড, যে অল্প একটু ঘরে ছিল, তো সেটা ইউজ করব। সাথে বান লাগবে, এই বানগুলো, ঠিক আছে, যেটা গোল গোল হয়, তো নরম টাইপের, একদম ফ্রেশ বান নিলে বেশি ভালো হয়। তো এই বানটা, তো এরপরে আমি কি করব, ছোট্ট একটা প্লেট নেবে এরকম, আর পাশে তো চায়ের জল ফুটছেই, তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনেকটা বাটার, আর রুম টেম্পারেচারে বাটার নেবে, ফ্রিজ থেকে বের করে নেবে না, তাহলে কিন্তু মিক্স করতে প্রবলেম হবে। এখানে একটু বাটারটা বেশি লাগে, তো পরিমাণ মতন বাটার নিয়ে নেবে, যতটা তুমি খাবে। এরপর বাটারের মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতন মিল্কমেড। নর্মাল বান মাস্কাতে আমরা কি করি, শুধু বাটার আর একটুখানি গোলমরিচ দিই আমরা নর্মালি, কিন্তু ইরানিয়ার বান মাস্কাতে, ঠিক আছে, ইরানের যে রেসিপি সেখানে এরা মিল্কমেড ইউজ করে, যার জন্য টেক্সচারটা খুব ভালো লাগে আর টেস্টটাও খুব ভালো আসে। তো এটা পরিমাণ মতো নিয়ে আমার কাছে অল্পই ছিল, যেহেতু আমি অল্প ইউজ করলাম। ওটা এটার সঙ্গে নিয়ে পরিমাণ মতো নিয়ে এটা ভালো করে খুব মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখবে একটা লাম্প মতন চলে আসবে, বাট ঘাবড়ানোর কোনো চিন্তা নেই, এটা টেক্সচারটা এরকমই হবে। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা, বানটাকে খুব ভালো করে মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে। আচ্ছা, আমার কাছে বড় চাকু নাই, তাই আমি ছোটো চাকু দিয়ে কাটছি, বাট তোমাদের কাছে বড় চাকু থাকলে তোমরা অবশ্যই বড় চাকু দিয়ে কাটবে। এই যে এইভাবে কেটে নেবে। আমি যেহেতু কাঁচা পাউরুটি একদমই খেতে পারি না, ঠিক আছে, আমার একটু গন্ধ লাগে, আমি এই জন্য হালকা একটুখানি মানে একটু রোস্ট করে নিচ্ছি, রোস্ট না মানে টোস্ট করে নিচ্ছি হালকা। তোমরা দেখতেই পাচ্ছ একদম হালকাভাবে আমি একটুখানি এটা রোস্ট করে নিচ্ছি। একদমই
একদমই হালকা, বেশি পোড়াবে না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট নর্মাল একটু টোস্ট করে ব্যাস হয়ে যাবে। একদিকেই দেখতেই পাচ্ছ যে চা ফুটছে, আর এদিকে আমি আমার এই বাটার প্রিপারেশনটা করে নিয়েছি। জানি না কতটা বোঝা যাচ্ছে, এই যে এরকম। আর সাথে হচ্ছে আমার বাটারটাও রেডি। তো এবার আমি এটাকে কী করে রেডি করছি সেটা নাইফের মাথায় এভাবে নিয়ে নেব। বান মাস্কায় একটুখানি মানে মাস্কা মানে হচ্ছে এই যে আমরা বলি না এই মাস্কা লাগাস না, মানে কি এই যে বাটারটা লাগানো হয় এটাকেই হিন্দিতে মাস্কা বলে, ঠিক আছে? মানে একটা কথায় আর কি বলে যে আমরা চলতি ভাষায় যেহেতু বলি না এই মাস্কা লাগাচ্ছিস তুই আমাকে, মানে বেশি একটুখানি আর কি গুছিয়ে কথা বললে বা কিছু পটালে সেরকমই আর কি। তো এই বান মাস্কাটা একটু বেশি দরকার হয় নাহলে সেটাকে মাস্কা বলা হয় না, তাই ব্রেড বাটার বলতে হবে। তো বান মাস্কাতে যেহেতু একটু বেশি মাস্কা দরকার হয়, তো আমরা পরিমাণ মতোই সেরকম লাগাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা কোয়ান্টিটিতে লাগে। তো এটা এক সাইডে হয়েছে, আর এক সাইডের লাগাতে হয় ওরকমই পরিমাণে, কিন্তু আমার কাছে এখন যেহেতু ঘরে মিল্কমেডটা বেশি অ্যাভেলেবেল ছিল না, তাই আর কি আমি একটু কমই লাগাচ্ছি, আর বেশি খাওয়াও ভালো না। ব্যাস এটা কতটুকু আছে খুব ভালো করে লাগিয়ে নিতে হয়, তাহলে রেডি আমাদের বান মাস্কা। খুবই সিম্পল রেসিপি। আমি আগে জাস্ট বাটার দিয়ে করতাম, তো নর্মাল এই বাটার টোস্টই লাগতো। এইটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আশা করি ভালো লাগবে। তো দেখা যাক কী হয়। ব্যাস এটা হয়ে গেলে এবার আমরা এটাকে এইভাবে, তো এখানে আমার বান মাস্কা আর এলাচ দিয়ে চা একদম রেডি। তো তোমাদেরকে বান মাস্কাটা ট্রাই করে এখনই বলবো যে কেমন খেতে। তো চলো ট্রাই করে দেখি। ছোটো পিসটাই নিয়েছি, তো দেখি কেমন খেতে। একটু অন্যরকম, নর্মাল আমরা বাটার দিয়ে যেটা খাই সেটার থেকে একটু অন্যরকম। যেহেতু মিল্কমেডটা আছে, ওটার একটা সুইট টেস্ট প্লাস বাটারের একটা সল্টি খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে। চাটাও খুব সুন্দর হয়েছে, জানি না বুঝতে পারছো কিনা, তো চা নিয়ে টেস্ট করে দেখি। চা দিয়ে ডিপ করে খেতে আরও ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।